হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহিহ বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকেও আসছে? আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে লেগে আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা, এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন, পারবে? শোনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, তাকে দাফন করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি টেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার আম্মাজানকে তোর গর্বে রাখছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছে। সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা, তাকে তোর গর্বে রাখছি, খবরদার বেয়াদবি করিস না। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে গেছে। মাটি কি বলে? কথা বলে। মাটি কি বলে? এখন অনেকের কাছে আশ্চর্য লাগে না, মাটি কথা বলে। আপনার আমি যে কথা বলে, এটা বুঝি কোনো আশ্চর্য না? হ্যাঁ, জিহ্বাও তো একটা গোশতের টুকরা। আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? সব গোশতে কথা বলে? জিহ্বা এটাও তো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করছি। অনেক বোবা মানুষ কথা বলতে পারে না, তোর জিহ্বা নাই? আসতে পারে, ও তো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছে। সেই মালিক যদি বলে মাটি কথা বল, বলবে? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহাল নাম শুনছেন? হ্যাঁ, হাতের মুখ করে আল্লাহ হাবিবের সামনে যেয়ে বলছিল, মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হও, বলো তো আমার হাতের মুখের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুখকে ইঙ্গিত করে বলল, হে হাতের মুঠা,
তোমার ভিতরে কি আছে বলো? আল্লাহর কুদরত। এই হাতের ভিতরে 3টা পাথর, জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, প্রথম কালিমা হইলেই বলতে যে আমরা 3টা পাথর হাতের মধ্যে আছে। কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে? মায়ের দুধ পান করে পারে পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে ইঙ্গিত করে বলল, হে বাচ্চা, বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মাকে উত্তর দেয় আবু যর গিফারী, আমার কাছে কার মা আর কার স্ত্রী, কার মেয়ে আর কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোন কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পাইয়া সব ভালো ব্যবস্থা বেহেশতের বাগান কবর কবে। সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার পুত্র মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয়ে কোনো কাজল ছিল। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার মাদুনরা আছে, বাবাদের কাছে যায়, পীরের কাছে যায়, অনেকাংশে দেখা যায় 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে দেখা দেয়, বাবাও দেখা দেয়, সেও দেখা দেয়। আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে, পুরুষ এবং মহিলা একত্রিত হইয়া বেপরদা অবস্থায়। আমি বাজানদারকে বলি, কেউ রাগ করবেন না, পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করে একটা ফরজের সমান হবে? আপনার জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের উপর কয় বছর? কোরআন ও হাদিস অনুযায়ী 1 সেকেন্ড। হ্যাঁ, নাই? কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা, আর একটা কবিরা গুণার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দা হুকুমটা তো আমি করি নাই। এখন অনেকে বলতে পারি, হুজুর এর ভিতরে গেছিলাম, এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হচ্ছে, করার জন্য গেলাম না, এক শ্রেণী বলতেছে, হুজুর পর্দার ব্যাপারে এত চাপাচাপি করে, সব জায়গায় হইলে বেপরদা মহিলা সব পড়া, মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপরদায় 6 লাখ। বদলে এত টানা ইচ্ছা করার দরকার আছে? আমি বাজানদেরকে বলি, এই কোরআনুল কারীম কি দ্বিতীয়বার নাযিল হবে? আচ্ছা, আল্লাহর নবী কি আর আসবে? তাহলে নবীও শেষ নবী, কোরআনুল কারীমে আর নাযিল হবে না। আর দিন কি পরিপূর্ণ না কোনো আংশিক? একটু মুখ খুলে বলুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। দিন কি বাড়তিপন্থী আর কোনো দিন নাই? আসবে না? আসবে? নবীও আসবে না, দিনও পরিপূর্ণ, কোরআন আর দ্বিতীয়বার নাযিল হবে না। আর আল্লাহর হুকুম ফরজ ফরজ, তামাম দুনিয়া সমস্ত আলেম যদি একত্রিত হয়ে বলে পর্দা আল্লাহর হুকুম ফরজ থাকবে না, আল্লাহর হুকুম ফরজ তো থাকবে না, সব চলে গেল, হবে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল
দুনিয়া সব যদি একদিকে যায়, তারা আল্লাহ যখন পর্দা ফরজ আর কোনোদিন গঠিত হয় নাই। ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছে, শোনেন এই কথাগুলো এত কঠোর ভাবে বলার উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল। কত দল? আমার উম্মতদের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা? এখানে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে ৭৩ দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব একত্রিত করে গণনা করিয়া ৭৩ তা কিন্তু না। যারা আল্লাহ নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে কয়টা? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? নালে বলেন হুজুর হাদিস ঠিক না? পারবেন? হ্যাঁ, হাদিস তো ঠিক। তাহলে ৭৩ দল তো হবে, এর ভিতরে ৭২ দল বলেন জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ৭৩ দল হয়, এর ভিতরে ৭২ দল জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে তার পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কিন্তু মাপটা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে। এখন আমার ভাইদেরকে বলবো, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে দিয়ে পরিচয় দেন আমি চলবো না, আর কিছু লাগবে তো? হ্যাঁ, ঠিক ঠিক, কবরে পরিচয় কবরে চলবে? আচ্ছা, যদি কেউ বলে আমি ছাড়ছি না, জয়নপুর, ফুলপুরা, আটরশি, মাঝবান্ডা, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আওয়ামী লীগ, বিএনপি, কি বুঝলেন? কবরে প্রশ্ন কয়টা? আবার কয়া ১ নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। ২য় নম্বর প্রশ্ন ওমা দীনুকা। ৩য় নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। এই ৩ প্রশ্নের ভিতরে কোথায় কি পাওয়া গেল যে আপনি সর্বনাম না ছাড়ছি না নামাজ না চন্দ্রপাড়া না রাজারবাগ না দেওয়ানবাগ না কোন না কথা কার? যদি নাই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। ডাক্তার দিয়ে কয়টাই? দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার ওই কাজে যে আশা আছে না? ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছে, কেসে ঠকে গেছে, আবার আপিল করার সুযোগ জজ করে আছে না? জজ করে ঠকবে, আপিল করার সুযোগ হাইকোর্ট, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকছে আন্তর্জাতিক কোর্ট, আরো বিভিন্ন ধরনের আপিলের সুযোগ আসতে পারে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বলে তারা শুনতেছে, আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মামলায় যদি একবার কেউ ফেলে বসে,
আর দ্বিতীয়বার দুনিয়াতে সাফিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ না আছে 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 একটু মনকে বুঝান মন তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় এমনকি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায় কথা বলা যায় ঠিক না ভাই ঠিক কিন্তু বাড়ির দরজায় আপনার আমার আম্মা আপনার ঘুমাইয়া রইল আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল ও আজ পর্যন্ত খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারলাম না পারছি পারছি তা যদি নাই পারে এখন আমার ভাইদেরকে বলো বাজারে মা বন্ধে যারা শুনতেছে এই নাজাত পেয়ে জান্নাতি কয় দল আবার কয় এখন আমার ভাইদেরকে বলবো সাহাবায়ে কেরামদের আমল সাহাবায়ে কেরামদের কাজ কি ছিল ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসা ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সুরাতে সিরাতে পোশাকাদিকে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া ঠিক না ঠিক শোনেন ওলামায়ে কেরাম হক্কানি তাদের দায়িত্ব কি নায়েবে রাসূলের দায়িত্ব পালন করে কি বলা হয় আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া নবীর নায়েব মানে প্রতিনিধি নবী আমাদের মাঝে আছে সাহাবায়ে কেরাম আছে এই তাবিঈনরা আছে তাবিঈন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তা কাল উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে এরা দায়িত্ব পালন করবে কার নবীর দায়িত্ব কার দায়িত্ব নবী যাহা কিছু নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে নিজে আমল করবে উম্মতদেরকে আমল করার জন্য বলবে এরকম কথা ঠিক না এরপর কিছু তাদের কপাল ভালো শুনবে মানবে আর যাদের কপাল ভালো না এরা মানবেও না শুনবেও না এটা আমাদের কিছু আসে না কারণ এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে অনেক সময় বলি আমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো দিলাম পৌঁছিয়া মানব না মানব এটা বুঝবা আমার মালিকের সঙ্গে কোরআনকে আয়াতটা চলেছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই কাফেররা ঈমান আনে না দিনদার হয় না এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে এমন ভাবে পেরেশান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাই কথার কথা দারোগা করে তো ভালো বলছে এই জন্য বলছি এই না মানলে জোর করে মানাতে হবে এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নাই আপনাকে পাঠাইছি শুধু দায়িত্ব হলো আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছিয়ে দেবেন ওরা মানুক বা না মানুক এটা বুঝলো আমি মালিক ওদের সঙ্গে এই জন্য ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব শুধুমাত্র বলা মানবেন কিনা জানি না অনেকের মনের বিরুদ্ধে হইতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলে কেন আপনাদের বিরুদ্ধে বলি না বাজার কোরআন এবং হাদিসের কথা বলি কার গায়ে লাগছে সেটা সেটা কি করা কিন্তু গায়ে লাগলেও তো করার কিছু নেই কিছু করার আছে এই জন্য আমার বাজারদেরকে বলবো এই যে এত শক্ত কথা কেন বলতেছি মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না হ্যাঁ সব ইংরেজি বাংলা মাস্টার ডিগ্রি এফআরসিএস এবং বিভিন্ন বিসিএস ক্যাডার এবং আরো আরো অনেক দুনিয়ার ডক্টরেট ডিগ্রি এরাই সব বুঝছে আমরা হুজুররা তো আর কিছু বুঝি না এই আমরা কি আল্লাহ রহমতে মোটো জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই আমরা কি ভালো মতো কিছু বুঝি না না বুঝি না হ্যাঁ একদিনও চিন্তা করছেন কোরআন কারীম সত্য না এর ভিতরে কোনো ভুল আছে চিন্তা করছে
এই জন্য বুঝে যদি আমি কোরআন কারীম শুরুর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বাজানদেরকে বলবো, আপনি আর কতদূর শিক্ষিত হয়েছেন? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ নাম শুনছেন না? 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। কয় ভাষা? 12 ভাষার উপরে। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রিধারী মনে হয় 2 জন আছেন কিনা সন্দেহ। কথা পায় না? তিনি কয় ভাষার ডক্টরেট ডিগ্রি? 12 ভাষায়। মানুষ দুনিয়াতে যেই কয়টা জিনিস চায়, একটা চায় খুব বেশি সম্পদের মালিক হতে। মানুষের চাহিদা আছে না? আছে। কয় আর একটা কি চায়? খুব সম্মানিত হতে, আমাকে সবাই সম্মান করুক, এ চাহিদা আছে না? আর একটা কি চায়? বড় শিক্ষিত হতে। কথা ঠিক না? ঠিক। এই 3টে ব্যাপারে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ 3 বিষয়ের উপরে অনেক অনেক গুণে উঠে। বলে 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি মানে খুব বড় শিক্ষিত। কথা ঠিক কিনা? সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি তখন হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, দেবতা ছিল, তার সামনে হাত জোর করে নমস্কার দিয়া তাকে ভগবান হিসাবে সম্বোধন করত। প্রায় 70 কোটি হিন্দু, এই ছিল তার সম্মান। অর্থের দিক থেকে বিদ্যা বংশ প্রায় 3টা আশ্রমের মালিক, তাইলে সম্পদেও অনেক, সম্মানেও অনেক, শিক্ষায়ও অনেক। কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী। শব্দটা আবার বলেন দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। কথা ঠিক না? ঠিক। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, সমস্ত মানুষের জন্য তার নিয়ম নিতে হবেও একটা। কথা ঠিক। আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। কারণ তিনি আরবিও বসত, ইংরেজিও বসত, উর্দুও বসত, ফার্সিও বসত, বাংলাও বসত। ভালোবাসা দরকার দিবি না? আচ্ছা, তিনি যখন রিসার্চ করা শুরু করলেন, এক পর্যায়ে কোরআনুল কারীম রিসার্চ করার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন যখন রিসার্চ করতেছিল যে হক মানে সঠিক তালাশ করে, আল্লাহ তাকে সঠিকের পথ বের করে দেয়। সে যখন তালাশ করতেছিল, এখন মুসলমান হবে সিদ্ধান্ত, কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ, যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, তাকে রাখবে? সম্মান থাকবে, সম্পদ থাকবে, এমনকি আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী, ছেলে সন্তান সবই তো যায়। তারপরেও সিদ্ধান্ত মুসলমান হবেই হবে। রাত্রে ঘুমায় আছে, ঘুমের ঘরের ভিতরে দেখে সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। তাই আল্লাহ রাসূল বলতেছেন, শিবশক্তি মহারাজ কি চিন্তা করো, পড়ো 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 কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়া চলে গেছে। পরদিন ঘরে উঠে একজন আরেকজনের কাছে কি জানি বলবে। এক পর্যায়ে যখন প্রকাশ হয়ে গেল, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তোমার দরবারে কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছো। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সে বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল, তখন বাংলাদেশেও আসছিল, অনেক মুরব্বীরা দেখতেও পারে। পরে নাম ছিল ডক্টর ইসলামুল হক। বাংলাদেশে ভারতের সাথে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছে। ঠিক আছে? ঠিক। এই জন্য আমার বাগানদেরকে বলবো, এই কথা বলার উদ্দেশ্যই এক শ্রেণী বর্তমানে আমার বাগানরা আছেন, একটু ইংরেজি বাংলা শিক্ষা আলেমন আমাদেরকে, আপনারা মনে করে সমাজের বোঝা,
এরা ধর্মান্ধ, এরাই আমাদেরকে আধুনিকতার দিক থেকে অনেক পিছনে রাখছে। এই বিভিন্ন ধরনের চিন্তা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ আছে না নাই? আল্লাহর বান্দা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। তোমার কবরে তুমি, আমার কবরে আমি। তোমার কবরে আমি যাইতে পারবো না, আমার কবরে তুমি যেতে পারবো না। তোমার কবরের প্রশ্নোত্তর আমি যেতে পারবো না, তুমি আমার কবর প্রশ্নোত্তর দিতে পারবো না। যার যার কবরের প্রশ্নোত্তর তাকেই দিতে হবে। এইরকম ভাবে যত ইতিহাস পড়বেন, এই যে কানাডা টরেন্টো যে রাজধানী আছে না, সেখানে ইউনিভার্সিটি একজন গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে মিলিয়ন। তিনিও কিন্তু কোরআন কারিমে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিছুদিন আগে আমেরিকার পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তিনিও বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম এক দুই ঘটনা না, ঘটনা করে শেষ। এরপরে আমি আমার বাচ্চাদেরকে বলবো, কোরআন কারিম এখন আমাদের মাঝে আছে না? এই যে আয়াত শরীফ তেলাওয়াত করছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখনো কোরআন কারিমে আছে না? আছে, আছে। যদি থাকি আপনাদেরকে বলবো যে আপনারা রিসার্চ করে একটা ভুল যদি বের করতে পারেন, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি, আমি আর দাঁড়িয়ে রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা মাথায় রাখবো না, আমিও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আপলোডের হইয়া আমিও চলাফেরা করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটাই, বলেন একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হক্কানি ওলামায়ে কেরাম অনেক সময় তোমাদের পাও ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, তার পিঠ মুবারক পূজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন পূজা হয়ে গেল, দাড়ি মুবারক কেন পাইকে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেরোজগারিয়া এবং যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের মতো কোরআনুল কারীমের মধ্যে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোন মানুষের না। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ মোবারক পূজা হয়ে গেল, যে আমার উম্মতরা এই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমার পিঠ পূজা হয়ে গেল, দাড়ি পাইকে গেল। আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলো, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবো, ওমর কি আমল নিয়ে আসছো, আমি চিন্তা ভাবনা করে দেখতাম এমন কোন আমল যার দিকে তুরুকি দেখা যায় না। বলবো, মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দাগ করে নিয়ে আসছি। এ আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার ইতিহাস করলে দেখবেন, বাজান যখন ওযু করতে রওনা করত, অনেক সময় তার চেহারা মোবারক লাল হয়ে যাইত। লোকেরা বলে, হুজুর আপনার চেহারা মোবারক এইভাবে কেন লাল হয়ে যায়?
বলে আমার ভয়তে ধরকম্পন অস্থির, আমি কার সামনে তার হইতে রওনা করছি, কোন জায়গা থেকে আমার কোন দেয়া দিতে হয় জানি না, এই জন্য আমি ভয়তে অস্থির হয়ে যাই। তারা মাওলাকে কেমন ভয় করছে, তুমি আর আমি কি ভয় করি। এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকিয়া গেল, এমন বিষাক্ত, হাত কাছেও দেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন নামাজের ভিতরে তার হবে তখন তীর খুইলা ফেলো। এর কেমন কথা, এরা কিন্তু বোধবার জিনিস, বুঝাবার জিনিস না। সেই লোকটা স্বাভাবিক, তার হাত কাছে ওরা ওদের না, তীরের ব্যথা করে চিল্লায়। নামাজের ভিতরে থাকলে তখন তীর খুইলা ফেলাইবে, ব্যাপারটা কেমন। তিনি যখন নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইলা টানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর তার দিয়া কামড়াইয়া তীর খুইলা ফেললো। এক পর্যায়ে নামাজের পর দেখে তার তীর জায়গা দেখা যায় না। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? হুজুর, আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে, কেমন মাওলার ভয় ছিল, আর তোমার আমার অবস্থা কি? মনকে বুঝাইয়া কবরের দিকে রওনা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো করে 350টা শাহাদাত করলেন। তার ইতিহাস করলে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে ধরে কান্না শুরু করতো, কানতে কাঁদে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা করত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবরটাকে সহ্য করতে পারি না। বাজার এই ছিল তাদের ভিতরে আমার মাওলার ভয়। এ দুনিয়াদার পাগল বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বরফির শাহ হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবে একদিন মাওলার ঘরের সঙ্গে মাথা ধরে টাকায়, আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, ও আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইও। কারণ একটু জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগছে, ওদিকে আযাব আর আযাব, অন্যদিকে মানুষ দেখবে আর বলবে, দেখো লোকটাকে আমরা দুনিয়ার ভিতরে বড় বিশ্বাস বলছি, এখন তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে গেল। একটু লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক, তুমি আমাকে অন্ধ করে উঠাইও যদি মাফ নাই করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, পথিমধ্যে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাকতে বলে, বড় বিশ্বাস হুজুর বলে, আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়ে যায়। যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, আমার ইয়ার ভিতরে চলে আসে। কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা। আমার মালিক তার ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। বড় বিশ্বাস ডাক দিয়া বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য কোনো জাহান্নাম নাই, কোনো শাস্তির ব্যবস্থা নাই।
কিন্তু আমি মানুষ, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য তুই ভালো। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, পথের ভিতরে ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া চোখের পানি ছাইয়া দিয়া কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া, তুমি আমার চেয়ে অনেক ভালো। তুই মাটির সঙ্গে মিলে যাবে, তোর কোনো আযাব নেই, জাহান্নামের কোনো ঘোষণা নাই। কিন্তু আমি অমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড় হতে হবে। তুই আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো। ফাজল আমার বাবারা, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজার যার উপরে ছিল কুতুবুল আলম। বাজার দুনিয়ার ভিতরে বড় উল্লেখযোগ্য কুতুব, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, বড় মুহাদ্দিস ছিলেন। বাজার তার ইতিহাস পড়লে দেখবে, মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কাঁদে চক্ষু দুইটা পুরো বসে বন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুরা পড়াশোনা করেন ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে, অন্ধের কাছে মালিক প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠে আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। এই জন্য আমার অপারেশনের কোনো দরকার নাই। একদিন আমার ভাইদেরকে বলবো, এই দুনিয়াটার পাগল, ভালো করে বোঝো, আমরা যে সূর্যটা দেখতেছি বাজান, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলেন, এই দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের তাপ যেদিকে উপরের দিকে বেশি, তাপ কম নিচের দিকে। বাজার দুপুরের সময়, এই গরমের দিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করে, আমরা গরমে অস্থির হইয়া যাই। কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, বাতুরনাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান উইয়া লাল চামড়া মতো লাল হইয়া যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে ভাবুনটাও জায়গা নাই। সূর্যের তাপে না পারমান টাস টাস করে খাইতে মগজগুলা ভাতের মতো পাইয়া 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 করতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হইছে মানুষ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, আর মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরো সে নিচে ছায়া দান করবেন। কিন্তু এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা পীরের কাছে গেছি, পীর কি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে হুকুম করলো, না কোরআন এবং হাদিসের বাহিরে হুকুম করলো, ওই খেয়াল না কইরা পীর যা বলে তাই শুনি। কিন্তু বাজান ভালো কইয়া বোঝো, পীরের কথা, মুরব্বীর কথা, বাবার কথা, এমনকি বাপ মায়ের কথা ওই পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত
বাজান বাপ মা পীর বাবা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে। কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবে, করতে বলবে। ততক্ষণ পর্যন্ত পীরের কথা আমরা মানবো, বাবার কথা মানবো, ভাইয়ের কথা মানবো, মুরব্বীর কথা মানবো, দলের কথা মানবো, দলের নেতাদের কথা মানবো, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী বলবে। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাকে আমাকে হুকুম করবে, সে পীর হোক আর যা হোক, বাবা হোক আর যা হোক, বাপ হোক মা হোক, কারো কথা মানা যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, মনে করছো বাজান কোরআন কারীম কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ না থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, বাজার একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার কেউ যদি ১ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত ফরজ কেউ যদি পড়বে, বলতে বলবে, পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ১ ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের মধ্যে চলা লাগবে ২,৮৮,০০,০০০ বছর। বাজার কেউ যদি একবার ইচ্ছা কইরা বিপর্যয় হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার বিপর্যয়ের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছাইরা দেয় রমজান মাসের, বাজান একটা রোজার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইয়া যাই, কে মানবেন তা জানি না। আল্লাহর হাবিব বলে, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান আসলে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় কিভাবে ঢুকছে, আল্লাহর হাবিবের কথা কিভাবে গুরুত্ব আছে, আল্লাহর কথা কিভাবে গুরুত্ব আছে। সাহাবায়ে কেরামদের ইলমের অবস্থা দেখো। গোলাম আজাদ করে দিয়া বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে না, জিজ্ঞাসা করে খাইয়া ফেলবো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করে কেন খাইলেন? বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় আনো, মনে করছে তুমি হালাল উপায় আনছো, পেটেও ক্ষুধার জন্য খাইয়া ফেলছি, বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির লোকটা ভালো হয়ে গেছিল, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করবো। বাজান তিনি তো না যাই না খাইছে, আল্লাহ তো এর ব্যাপারে ধরপাকড় করবেন না। কিন্তু দেখো গলার ভিতরে আঙ্গুল দিয়ে খাদ্য বের করতে চেষ্টা করে। বাজারে লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবে। তখন তিনি বলবো, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দিব না। এই কথা বললে যখন তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট ভইরা পানি খান, পেট ভইরা পানি খেলে ঘরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খাইয়ে যখন ঘরে আঙ্গুল দিল,
বাজান বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো, তখন বলে আলহামদুলিল্লাহ মালিক হারাম খাদ্য আমার পেট থেকে বের করে দিয়েছেন। বাজার এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মাওলার ভয়, এই ছিল তারা আল্লাহর হাবিবের কথার উপরে বিশ্বাস। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা ঘুষ সুদ পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া সাদাবাজি টেন্ডারবাজি জুলুম কইরা ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা আইন খাইরা জমিন বাড়াইয়া এ কপাল পুরার এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আরে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বাদশা তামাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া হারে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাত বের করিয়া শহরে ঘুরায়। যারা বোঝে না, দেখছো বাচ্চা জীবন আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে মনে হয় পয়সা টাকা চায়। বিজ্ঞান আমরা বলে বোকারা, তোরা তো বুঝো নাই। বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া বাচ্চার খাটে উঠাই হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর কাপড় করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। আরে বাজার শোনা যায় অনেক সময় চরমনের মুরিদ হয়েছে, লেনদেনের ভিতরে ঝামেলা, টাকা পাইছে আত্মসাৎ করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিও। কপাল পুরো তোকে চরমনায় কে যাইতে বলছে? তোকে কেন দাঁড়িয়ে রাখার জন্য কে বলছে? কেন তুই টুপি মাথায় রাখছো, লম্বা জামা গায়ে দিয়েছ? তুই যদি হাদিস বিশ্বাস করতি, তুই যদি আল্লাহকে বিশ্বাস করতি, কোরআন কারীমকে বিশ্বাস করতি, জীবন থাকতে হুঁশ থাকতে মুসলমান কোনদিন হারামের দিকে যাইতে পারে না। বলো কথা ঠিক আছে? আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই ধোঁকাবাজদের কারণে চরমনায় তরিকার বদনাম হয়। জোরে বলো কথা ঠিক আছে? কপাল পোড়া, তোর যদি এত শখ তুই হারাম খাবি, দুনিয়ার কত দুনিয়া বড় বড় অনেক দল আছে, আরে তুই দুনিয়া যদি চাও সেই দুনিয়াদার দলদের সঙ্গে জড়াইয়া কাজ কর। সেখানে সাদাবাজির অভাব নাই, টেন্ডারবাজির অভাব নাই, ধোঁকাবাজির অভাব নাই। বাজান গরিবের টাকা মারতেও সমস্যা না, কিন্তু লেবাস লাগাইয়া তোর মাধ্যমে যদি তরিকার ক্ষতি হয়, বদনাম হয়, ভালো করে যাই না আল্লাহ কদুর ফজল করে রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, ভালো করে যাই না রাখো, যাদের মাধ্যমে এই তরিকার বদনাম হবে আল্লাহর ওলিদের রুহানি বদদোয়া তোদের ভিতরে লাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সতর্ক হও। চরমনাই ভালো লাগে না, এখান থেকে চইলা যাও। চরমনাইতে তোমাদের জোর করে কেউ আটকে রাখে নাই, কিন্তু বাজান অনেকে বলে চরমনাই তরিকা বড় কঠিন। বাজান চরমনাই তরিকা আবার ভিন্ন আসলো কোথার থেকে? তরিকা তো কোরআন ও হাদিসের তরিকা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন আমরা তাই শুনাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কে মানবা কে মানবা না তা তো জানি না, তবে বাজার আমার মালিকের কাছে দোয়া করো যে মালিক, হেদায়েতের মালিক তুমি, তুমি দয়া মায়া করে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিককে যদি বলতে পারো, দোয়া করতে পারো, আমার মালিক ওয়াদা করছেন তোমাকে সরল সঠিক সিরাতাল মুস্তাকিম দেখাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
বাজার আসলে দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ, কার কখন কোন সময় টাকা আসবে এটা তো কারো জানা নাই। ওই যে ফিল্লা দুঃখ ফিল্লা, মহব্বত রাখবা কার জন্যে? আল্লাহর জন্যে। মহব্বত ছাড়বাও কার জন্যে? জোরে বলো কার জন্যে? আল্লাহর জন্যে। মহব্বত রাখবো আল্লাহর জন্য, ছাড়বো আল্লাহর জন্যে। এই শ্রেণী মানুষকে কাইকে কিয়ামতের ময়দানে আমার মালিক আরো সে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢোকাও, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে জাহান্নামের আগুন কেমন তাদের হবে? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাদের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুন কেমন তাদের হবে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তাদের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন দেয়া কলিজা পর্যন্ত পুইছে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা পৃথক হইয়া জমিনে ভাস হইয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আবার নতুন চামড়া গজাবে, আবার বলতে বলতে চামড়া পড়িয়া যাবে। এই আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়ার একটু কষ্ট সহ্য করতে পারি না, একটু মাথায় পালিশ না থাকলে ঘুম আসে না। কিন্তু যারা মুসলমান ঈমান আনছো, গুনাহ কইরা খোদা না কাজটা কবরে গেলে ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এখন মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় দয়ার মাওলা। যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, যদি মালিকের দরবারে দিল থেকে ভাইয়া খালেস তওবা করতে পারো, আমার মালিক ওয়াদা করে তোকে আমি শুধু মাফ করব তাই না, এমনকি তোর গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। আল্লাহর বান্দা, আমার মালিক তো সব সময় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই, জিমানিও নাই। আমার মালিক, তোমার আমার মায়া আমার মালিককে ঘুমাইতে দেয় না। মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। হে বান্দা বান্দি, তুই রাত্র 3টায় বিপদে পড়ছ, 3টায় বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ। তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকের কে সারা দিবে? আমার তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। এই যে আমার বাগানদেরকে বলবো, আমার মালিকের দেহটাকে ভাইয়া যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক ওয়াদা করছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা। বান্দা-বান্দি আমাকে পাওয়ার জন্য হাইটে যখন রওনা করবি, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, টাকার গরম ছাড়ো, দলের গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দো, আর না
যদি কান্না আসে মন কি বুঝাও রে মন, একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেলোকে শরবত খাওয়াইল, কত মেলোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরার লাশ হইয়া দেবে। ছেলে কান্দে মামা করে, मैं कंद मामा को আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখা বন্ধুরা কিভাবে কান্দে, মালিক আমাদের ছেলেও ধরে নাই করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে